প্রিয় এইচএসসি 2025-26 ব্যাচ পরীক্ষার্থী, তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা এই লাইভ ক্লাসে দেখব এইচএসসি 25 এবং 26 ব্যাচের যারা আছো, আমরা একটা ছোট্ট একটা আজকের এই ভিডিওর মাধ্যমে প্রবন্ধ রচনার সকল শর্টকাট টেকনিক শিখে নিব। অর্থাৎ এই একটা ক্লাস মাত্র 10 থেকে 15 মিনিটের ক্লাস হবে। এই 10 থেকে 15 মিনিট ক্লাসের মধ্যেই তুমি 20 মার্ক কমন পেয়ে যেতে পারো এই প্রবন্ধ রচনা। অর্থাৎ আমরা তো রচনা মোটামুটি সবই কমন পাই, কিন্তু আমরা লেখার শিরোনামগুলো পাই না। শিরোনামগুলো কিভাবে লিখবো সেই টেকনিক নিয়ে আমরা আজকে কথা বলবো। চলো আর কথা না বলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। সাথে আছি আমি মোহাম্মদ রুবেল হোসেন, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখো, আজকে আমরা আলোচনা করব এইচএসসি 2025-26 ব্যাচদের জন্য প্রবন্ধ রচনার নিয়মগুলো। আগে আমরা শিখে রাখবো যে কোনগুলো প্রবন্ধ রচনা এবছর আসতে পারে, অর্থাৎ 2025-26 ব্যাচদের জন্য কোন প্রবন্ধগুলো এবছর আসার জন্য গুরুত্বপূর্ণ, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। চলো, প্রথম নম্বর 1 নম্বরে আসতে পারে অন্তর্বর্তীকালীন সরকার কি, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে বিবরণ দাও। 2 নম্বরে আসতে পারে জুলাই গণ আন্দোলন সম্পর্কে বিবরণ দাও। 3 নম্বর স্মার্ট বাংলাদেশ অথবা রূপকল্প 2041, বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ, অর্থাৎ তথ্য প্রযুক্তি অথবা ডিজিটাল বাংলাদেশ। আমি প্রথমে তোমাদের আগে প্রবন্ধগুলোর আগে সাজেশন দিচ্ছি যে এইগুলো আসতে পারে, তারপরে আমি লেখার বিবরণগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সকল কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু দ্রুত একটু জানিয়ে দাও। তাহলে আমরা এই কয়েকটা প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে, এখানে 5টা। আচ্ছা, তারপরে আমাদের যেগুলো আছে পরবর্তী যেগুলো, সেগুলো হচ্ছে 6 নাম্বার প্রশ্ন যেটা আছে। 6 নাম্বারের প্রশ্ন দেখো, 6 নম্বরে কোন প্রবন্ধটা আসতে পারে? আসতে পারে অধ্যাবসায়। অধ্যাবসায়টা গুরুত্বপূর্ণ, অধ্যাবসায়টা মাথায় রাখবা। 7 নম্বরে স্বদেশ প্রেম, 7 নম্বর। তাহলে আমরা 7 নম্বর পেয়েছি অধ্যাবসায়, 8 নম্বর পেয়েছি স্বদেশ প্রেম। স্বদেশ প্রেমটা গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে দিবা, এটা সুন্দর করে পড়বা। দৈনন্দিন কাজে বিজ্ঞান অথবা কৃষি। তারপরে যমুনা রেল সেতু, এটা খুবই গুরুত্বপূর্ণ। যমুনা রেল সেতু, যেটার আগে নাম ছিল বঙ্গবন্ধু রেল সেতু, এখন এইটা যমুনা রেল সেতুটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। অথবা পদ্মা বহুমুখী সেতু। 11 নম্বরে পড়তে হবে সততা বা সত্যবাদিতা বা শিষ্টাচার, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে 12 নম্বরে শীতকাল। 13 নম্বরে বৈদ্যুতিক ঘাটতির সুফল ও কুফল। 14 নম্বরে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিকার। 15 নম্বরে শ্রমের মর্যাদা। এই 15টা প্রশ্ন, তারপরে সাথে মানে আমাদের যেগুলো দিয়ে দিয়েছি ওই 15টা আমরা প্রবন্ধ রচনার শর্টকাট অর্থাৎ সাজেশন দিলাম, এর মধ্যে থেকেই তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। চলো এখন আমরা দেখি যে এই প্রবন্ধ রচনাগুলো লিখবো কিভাবে, সেইগুলো লেখার বিষয় তোমাদের একটু জানিয়ে দিই। প্রবন্ধ রচনা লেখার শিরোনামগুলো আমরা তোমাদের জানিয়ে দিই, যাতে শিরোনামগুলো দেখলেই অনায়াসেই ভালো কিছু করতে পারো। দেখো, এই এইচএসসি 25-26দের জন্য প্রবন্ধ রচনা কিভাবে লিখবা সেগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচের আছো তাদেরকে আজকে এই ভিডিওতে সবাইকে একটু মেনশন করে দিবা, যাতে সবাই দেখার সুযোগ পায়। আমাদের যেহেতু রমাদান মাস, আমাদের অল্প কিছু সময়ের মধ্যেই নামাজ পড়তে যেতে হবে, সেজন্য আমরা অল্প কিছু যেগুলো আমাদের এইচএসসি 25-26 ব্যাচের যারা শিক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন চলো এই প্রবন্ধ রচনার শর্টকাট গুলো আমরা কিভাবে শিখবো। দেখো, নাম্বার 1, এই প্রবন্ধ রচনা লেখার শিরোনাম। এখন প্রথমে শিরোনাম লিখতে আমরা জানি কোনো কিছু করতে গেলে আগে ভূমিকা, ইন্ট্রোডাকশন লাগে। প্রথমে আগে তাহলে কি দিবা ভাইয়া? তাহলে আগে প্রথমে ভূমিকা লিখবা। ফর এক্সাম্পল, আমরা যে কোনো একটা প্রবন্ধ রচনা মনে করো এইটা আসছে, তাহলে আমি এইটা দিয়ে শুরু করি। যেমন আমরা ধরো একটা লিখতে পারি কি স্বদেশ প্রেম। ধরো এই স্বদেশ প্রেমটা আমাদের প্রবন্ধ রচনা এসেছে। অথবা আমরা বলতে পারি অধ্যাবসায়। এইগুলো ধরো দুইটার যে কোনো একটা পরীক্ষার হলে এসেছে, আমি মনে ধরে নিলাম যে এই অধ্যাবসায়টা এসেছে, তাহলে আমি কিভাবে লিখবো, কতগুলো শিরোনাম দিলে মাথায় রাখবা। এইচএসসি পরীক্ষার্থী যারা আছো মাথায় রাখবা, যতগুলো শিরোনাম তুমি লিখতে পারবা তোমাকে কিন্তু
ওই শিরোনাম দেখেই মার্ক দিবে। কেননা সকল ওই অত পেজের প্রবন্ধ রচনাগুলো পড়ার শিক্ষকদের সময় নেই। ওই যেগুলো শিরোনাম সুন্দর করে খাতায় টাইটেল দিতে পারবা, ওটাই হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে চলো কি কি করবা। নাম্বার 1, 1 নম্বরে ভূমিকা দিবা, অর্থাৎ 1 নম্বরে যেগুলো আলোচনা করবা সেটা হচ্ছে ভূমিকা দিয়ে দিলা। 2 নম্বরে কি করবা, রচনা লেখা, অর্থাৎ রচনার শিরোনাম কি। মনে করো অধ্যাবসায় কি, তুমি প্রশ্ন করবা। প্রথম নিজে নিজেই প্রশ্ন করতে হবে, তুমি আগে প্রশ্ন করবা, নিজে নিজেই কি করতে হবে, নিজে নিজে আগে প্রশ্ন করতে হবে, নিজে নিজে আগে প্রশ্ন করবা এবং নিজে নিজেই উত্তর দিবা। অর্থাৎ প্রশ্ন তুমি করবা এবং তোমার উত্তরও তোমাকেই লিখতে হবে। তাহলে স্যার তোমাকে আইডেন্টিফাই করবে এবং সুন্দরভাবে মার্ক দিবে। তাহলে কি করবা, নাম্বার 1 নিজে নিজেই প্রশ্ন করবা। মনে রাখো আমি এখানে রচনার শিরোনাম কি লিখলা, অধ্যাবসায় কি। 2 নম্বরে লিখলা রচনার শিরোনাম কাকে বলে, 2 নম্বরে দিলা অধ্যাবসায় কাকে বলে। 3 নম্বর অধ্যাবসায়ের গুরুত্ব। দেখো কিভাবে শিরোনামগুলো করবা, তাহলে কি কাকে বলে, অধ্যাবসায়ের গুরুত্ব। তারপরে 4 নম্বরে চলে আসবা রচনার শিরোনামের প্রয়োজনীয়তা, অর্থাৎ অধ্যাবসায়ের প্রয়োজনীয়তাটা কি। তুমি প্রশ্ন করতেছো কিন্তু আবার তোমাকেই উত্তর দিতে হবে। মাথায় রাখবা যত শিরোনাম করতে পারবা তত মার্ক পাবা। কারণ এই প্রবন্ধ রচনায় 20 মার্ক, 20 মার্ক আমরা আসলে শিরোনামগুলোই খুঁজে পাই না। কি কি শিরোনাম দিব, কি কি শিরোনাম দেওয়া উচিত, আমরা শিরোনাম পাই না বলেই আমি তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। তাহলে লিখবা রচনার শিরোনামের প্রয়োজনীয়তা, অর্থাৎ অধ্যবসায় অথবা স্বদেশ প্রেমের প্রয়োজনীয়তা। 5 নম্বরে দিবা মানব সভ্যতায় রচনার শিরোনাম। তুমি দিলা মানব সভ্যতায় অধ্যবসায়, অথবা মানব সভ্যতায় স্বদেশ প্রেম, অথবা মানব সভ্যতায় বাংলাদেশের কৃষি শিল্প, এই যেটাই পরীক্ষায় আসুক সেটা লাগিয়ে দিবা। তারপরে 6 নম্বরে ধর্মীয় দৃষ্টিতে রচনার শিরোনাম, ধর্মীয় দৃষ্টিতে অধ্যবসায়। এইরকম ছাত্র জীবনে অধ্যবসায়, ব্যক্তি জীবনে অধ্যবসায়, কর্মজীবনে অধ্যবসায়, এরকম করে 9টা কিন্তু চলে গেল। তারপরে আবার 10 নম্বরে কি আছে দেখো, 10 নম্বরটি একটু লক্ষ্য করো। 10 নম্বরে জাতীয় জীবনে অধ্যবসায় বা স্বদেশ প্রেম। 11 নম্বরে মনীষীদের জীবনে অধ্যবসায় বা স্বদেশ প্রেম। 12 নম্বরে বিজ্ঞানের, অর্থাৎ বিজ্ঞানের রচনার শিরোনাম, অর্থাৎ আমরা জানি যে বিজ্ঞানে অধ্যবসায় কি। 13 নম্বর রচনার শিরোনাম ও অন্যান্য মানবিক গুণাবলী, স্বদেশ প্রেমের মানবিক গুণাবলীগুলো তুলে ধরবা। তারপরে 14 নম্বরে রচনার শিরোনাম, অর্থাৎ অধ্যবসায়ের সফলতা। 15 নম্বর ধরবা যে অধ্যবসায়ের দৃষ্টান্তগুলো কি কি বা স্বদেশ প্রেমের দৃষ্টান্তগুলো কি কি। তারপরে আলোচনা করবা যে এই যে আমরা স্বদেশ প্রেম অথবা অধ্যবসায়ের আমরা এখানে দিয়েছি কুফল, কুফলগুলো কি, অর্থাৎ খারাপ দিকগুলো কি। তারপর বলবো রচনার শিরোনামের সুফল এবং কুফলের মধ্যে পার্থক্য, সুফল এবং কুফলের মধ্যে পার্থক্য। তারপর রচনার শিরোনামের মানুষের পরিণতি, অর্থাৎ স্বদেশ প্রেম এবং অধ্যবসায়ের মানুষের পরিণতিগুলো কি। 19 নম্বরের রচনার শিরোনামের ফলাফল, অ্যাজ এ রেজাল্ট হিসেবে, অ্যাজ এ রেজাল্ট হিসেবে, এই রেজাল্ট হিসেবে তুমি কি পাইলা সেটা তুলে ধরতে হবে এবং সর্বশেষ উপসংহার দিতে হবে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যেহেতু আজান দিয়ে দিল, তোমরা যারা দেখোনি তারা আবার প্রথম থেকে রিপিট করে দেখবা ইনশাআল্লাহ। এখন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে দ্রুত একটু প্রশ্ন করে দাও যে বুঝতে পেরেছো কিনা, এবং যারা এইচএসসি 25-26 পেজে আসো তারা সুন্দর করে এই ভিডিওটা দেখবা, তাহলে আশা করছি যে ভালো কিছু করতে পারবা। আমাকে দ্রুত একটু জানাও যে তোমরা কি বুঝতে পেরেছো কি না। দ্রুত একটু জানাও, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানিও। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।